বিনা বিচারে আটকে রাখা হয় এবং অবশ্যই আমি এটা বলবো তাকে রাষ্ট্রদ্রোহিতার একটা মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে 5 মাস জেল খাটানো হয়। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে কিন্তু এই মামলা রদ হয়ে গেল। এক প্রকার তিনি জামিন পেলেন, কোনো চার্জশিট এখনো তার বিরুদ্ধে জমা করতে পারেনি। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা বিশ্বের দেশ কিংবা রাজ্যের বিভিন্ন কোণার বিভিন্ন খবর আমরা তুলে ধরি আপনাদের সামনে, এবং এই অনুষ্ঠানে আমরা অবশ্যই নজর রাখবো চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন মামলার দিকে। এবং সম্প্রতি চিন্ময় কৃষ্ণ প্রভু 5 মাস তাকে বন্দি করে রাখা হয়, এক প্রকার বিনা বিচারে তিনি জেল খাটেন। এবং আজ অর্থাৎ বুধবার তাকে বাংলাদেশের হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, এবং বাংলাদেশের হাইকোর্টের আতর আলী এবং আলী রেজার যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চে তার জামিন হয়। এই গোটা ঘটনায় ইতিমধ্যে প্রায় বাংলাদেশের 20 জন আইনজীবী তারা কিন্তু বেল পিটিশন করে এবং এরপর হাইকোর্টে তাকে জামিন দেওয়া হয়। সম্প্রতি আমরা জানি এই মামলা, এই চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিন মামলা, সেটা কিন্তু রীতিমতো জলঘোলা সৃষ্টি করে বাংলাদেশে। এবং বাংলাদেশে যে সংখ্যালঘুদের উপর অত্যাচার প্রবণতা, সেই প্রবণতার একটা চিত্র কিন্তু ফুটে উঠেছিল এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতারি এবং তার বিনা বিচারে তাকে জেলবন্দি করে রাখা। আমরা যদি গোটা ঘটনার দিকে নজর রাখি এবং এই ঘটনায় চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিন, সেই জামিনের প্রেক্ষাপটে একটা বিষয় অবশ্যই আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করব। এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে বিনা বিচারে আটকে রাখা হয় এবং অবশ্যই আমি এটা বলবো তাকে রাষ্ট্রদ্রোহিতার একটা মিথ্যে মামলায় ফাঁসিয়ে তাকে 5 মাস জেল খাটানো হয়। এবং রাষ্ট্রদ্রোহিতার যে মামলা, সেই মামলা কিন্তু আজ অর্থাৎ বুধবার হাইকোর্টে গিয়ে খণ্ডন হয়ে গেল। এবং এই 5 মাস বাংলাদেশ পুলিশ কোনো চার্জশিট এখনো তার বিরুদ্ধে জমা করতে পারেনি। শুধুমাত্র এই হিন্দু নির্যাতন বা সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হবে বা এই তাদের এই প্রবণতা আছে বলেই তাকে একমাত্র গ্রেফতার করে রাখা হয়েছে, এমন কিন্তু মন্তব্য ভারতবর্ষের বিভিন্ন যারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ বা যারা বাংলাদেশের আইনজীবী মহল রয়েছে। পাশাপাশি এই ঘটনা একটু স্পষ্ট করে বলবো আমি যে 120B বা 124A এবং বাংলাদেশের বেশ কিছু রাষ্ট্রদ্রোহিতার যে মামলা, সেই মামলায় তাকে গ্রেফতার করা হয় এবং চট্টগ্রাম আদালতে সেই মামলা শুনানি হয়। চট্টগ্রাম আদালতে সেই মামলায় তার পক্ষে কথা বলার জন্য বেশ কিছু আইনজীবীকে তোপের মুখে পড়তে হয়, আহত অবধি হয় বেশ কিছু আইনজীবী। এবং এই গোটা ঘটনায় কেন চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে দাঁড়ানো হয়েছিল তা নিয়েও বিভিন্ন জলঘোলা তৈরি হয়েছিল। পাশাপাশি সেই মামলা চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন না পেয়ে শেষ পর্যন্ত সেই মামলা হাইকোর্টে করা। এবং আমি অবশ্যই এ কথাটা আরও বলবো যে এই চট্টগ্রামে যে মামলা ছিল, সেই মামলায় কিন্তু আইনজীবী রবীন্দ্র ঘোষ কিংবা অ্যাডভোকেট সুমন রায় এরা কিন্তু মামলা লড়েছিল এবং তাদেরকে এক প্রকার হেনস্থার মুখে পড়তে হয়েছিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়ে কিন্তু এই মামলা রদ হয়ে গেল। এক প্রকার তিনি জামিন পেলেন, যদিও জেল মুক্তি এখনই হয়নি, জেল মুক্তি আগামী 3 দিন পর হবে বলে এখন অব্দি সূত্রের খবর। পাশাপাশি একটা বিষয় কিন্তু বলবো যে চিন্ময় কৃষ্ণ প্রভু এই যে জামিন, সেই জামিনে কিন্তু একটা আন্তর্জাতিক চাপ কিন্তু ইউনুসের উপর আছে বলেই কিন্তু মনে করছি বিশেষজ্ঞ মহল। কেন এবং কিভাবে এই আন্তর্জাতিক চাপ এলো সে বিষয়ে একটু বলে রাখার চেষ্টা করব। আমরা কিন্তু দেখেছি যে বিমস্টেকে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসেছিলেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, এবং তিনি কিন্তু জানেন, আমরা কিন্তু সবাই জানি, তার সঙ্গে কিন্তু গোটা বিশ্বের সম্পর্ক কিন্তু ভালো। এবং এই যে ঘটনা, এই চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখা কিংবা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ বা অত্যাচার, সেইটাই কিন্তু বাংলাদেশের যে ফেস লস, বাংলাদেশের যে আসল চিত্র, সেটা কিন্তু গোটা বিশ্বের সামনে চলে আসছিল। এবং সে কারণে কিন্তু একটা চাপ, আন্তর্জাতিক চাপ তার উপর ছিল। পাশাপাশি এই নরেন্দ্র মোদী যখন তার সঙ্গে বৈঠক করেন, তিনি কিন্তু পরিষ্কার সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তোলেন এবং তখন কিন্তু একটা চাপের মুখে ইউনুস পড়েছিল। এই বিষয়ে যেমন পরিষ্কার, তেমনই এই যে বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি নজর রাখা যায়, দেখা যাবে বাংলাদেশ কিন্তু একটা সেফ গার্ড করার চেষ্টা করলো নিজেকে। কীভাবে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতি, এক প্রকার যুদ্ধের পরিস্থিতি, যখন তখন যুদ্ধ লাগতে পারে। এবং বাংলাদেশের জনসাধারণ বা বাংলাদেশের প্রশাসন বা ইউনুস ভালো করে জানে ভারতবর্ষের সঙ্গে যদি যুদ্ধ হয়, সেক্ষেত্রে যদি বাংলাদেশের সঙ্গে যেভাবে হাসিনার পতনের পর ইউনুস যেভাবে বাংলাদেশকে সখ্যতা বাড়িয়েছে পাকিস্তানের সঙ্গে, ভারতবর্ষের সঙ্গে যেরকম বিদ্বেষ বাড়িয়েছে, ঠিক সে কারণেই কিন্তু যদি কোনোভাবে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়, সেক্ষেত্রে ইউনুসের উপরও কিন্তু একটা চাপ আসবে এবং ইউনুসও কিন্তু সেই আজ থেকে বাঁচবে না, সেটা কিন্তু ইউনুস জানে। সেই জন্যই কি কোথাও সেফগার্ড করার জন্য তাকে জামিন পাইয়ে দেওয়া। পাশাপাশি একটা বিষয় যেখানে কেন
এতদিন ধরে তাকে জেলে আটকে রাখা হলো, যেখানে তার বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহিতার মামলা বা রাষ্ট্রদ্রোহিতার কোনো বিষয় প্রমাণই হয়নি। এই যে ধারাগুলো 120B বা আমি বলে রাখার চেষ্টা করবো 124A বা সহ যেসব রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ বা ধারা যে তার বিরুদ্ধে লেগেছিল, সেই বিষয়গুলো যখন সামনে এলো, হাইকোর্টের কাছে এলো, তখন সেগুলো ধোপে টিকলো না। তার কারণ আমরা কথা বলছিলাম বিশিষ্ট আইনজীবী প্রবীর রঞ্জন হালদারের সঙ্গে। প্রবীর রঞ্জন হালদার কি বলছে আমরা শুনে নেওয়ার চেষ্টা করবো। চিন্ময় বাবুকে যে অ্যারেস্ট করেছে সেটার জন্য কোনো ওয়ারেন্ট ছিল, যদিও এটা নন কগনাইজেবল অফেন্সের সবগুলো 120B বা 124A 150 যা কিছু হোক সবগুলো কগনাইজেবল, নন কগনাইজেবল অফেন্স। এইটা ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করা যায় না। অ্যারেস্টটা হয়েছে ইলিগালি। তারপরে অনেকদিন যে জামিন হয় না, সেটার জন্য ধরেন যেদিন থেকে কাস্টডিতে নিল একটা ট্রেন্স তো স্বাভাবিকভাবেই প্রবীর রঞ্জন হালদার কিন্তু স্পষ্টভাবে বললেন যে এই যে একটা ফ্ল্যাগ, বাংলাদেশের ফ্ল্যাগের উপরে ইসকনের একটা পতাকা, সেই পতাকা থাকার জন্য পতাকা পেয়ে তার বিরুদ্ধে এই মামলা করে, এবং যেখানে তার ফ্ল্যাগ ল, বাংলাদেশের ফ্ল্যাগ ল অনুযায়ী তিনি কোনো অন্যায় করেননি এবং কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া একটা নন কগনিজেবল অফেন্সে তাকে গ্রেফতার করা হয়, যেটা বাংলাদেশের সম্পূর্ণ আইন বিরুদ্ধ। এবং বাংলাদেশের আইন অনুযায়ী প্রবীর রঞ্জন হালদারের কথা শুনলাম, কিন্তু তিনি কিন্তু বিনা দোষে এক প্রকার জেল খেটেছেন। এবং পাশাপাশি এটাও বলে রাখার চেষ্টা করব যে এই গোটা ঘটনায় অ্যাডভোকেট সুমন রায় কিংবা রবীন্দ্র ঘোষ, যারা কিন্তু চট্টগ্রামে তাদের হয়ে লড়াই করেছিলেন, তিনিও কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন এবং তারা পরিষ্কারভাবে নিজেরা সন্তুষ্ট জানিয়েছেন এবং এটা সম্পূর্ণ বেআইনিভাবে তাকে আটকে রাখা হয়েছিল বলে কিন্তু জানিয়েছে। আমরা শোনানোর চেষ্টা করব অ্যাডভোকেট সুমন রায় এবং চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ কী বললেন। হিন্দু দেশ, যেখানে সরকারের দায়িত্ব সংখ্যালঘুদের অর্থাৎ হিন্দুদের সুরক্ষা দেওয়া, তার পরিবর্তে 5 মাস বিনা দোষে অর্থাৎ মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল খাটানো চিন্ময় কৃষ্ণ প্রভুকে, এটা কিভাবে দেখছেন? না, এটা তো আসলে জেলের বিষয়টা যেটা, সেটা আমরা এর আগেও বারবার বলেছি যে চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে যে মামলাটা দেওয়া হয়েছে সেটা আইনগতভাবে ত্রুটিপূর্ণ এবং আইনগতভাবে এটা আমরা বেনিফিট পাবো। তো সেই জায়গা থেকে আমরা এখানে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিন শুনানি আপনারা জানেন যে চট্টগ্রামে হওয়ার পর সেটা মহামান্য হাইকোর্টে আসছে। তা আমরা এটা আমাদের একটা ধারণা ছিল মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অবশ্যই আমরা ন্যায় বিচার পাবো, এবং সেটা আপনারা জানেন যে শুনানি হওয়ার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে রুল দিয়েছিলেন এবং আজকে সেই রুলের হিয়ারিং ছিল। সেই রুলের আমরা বিজ্ঞ মাননীয় বিচারপতি আতোয়ার রহমান এবং মাননীয় বিচারপতি আলী রেজা বেঞ্চে দীর্ঘ শুনানি অন্তের পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মামলায় জামিন দিয়েছেন। তো এটার মধ্য দিয়ে আমরা ন্যায় বিচার আমরা মনে করি যে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন পেয়েছে, আপনার একটা দীর্ঘ প্রচেষ্টা ছিল, কি বলবেন আপনি? না, এটা একটা সুন্দর খবর এবং ভালো খবর। আমি জামিন হওয়ার সমস্ত খবরাখবর কালকে থেকে মনিটর করছি, শুনতে পাচ্ছি, জানতে পারছি। আজকে আমাদের জুনিয়র লয়াররা বললো আজকে দুপুরবেলা 12:30টার দিকে উনার জামিন হয়েছে এবং আমরা জেনে খুশি হয়েছি। আমি একটা বিষয় বলতে চাইবো, সেটা হচ্ছে জামিন হয়ে যাওয়ার পর কিন্তু তড়িঘড়ি 1.5 ঘন্টার মধ্যে চেম্বার কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের চেম্বার কোর্টে কিন্তু তারা আবেদন করে, রাজ্য আবেদন করে এবং সেটাকে জামিন, চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন আটকানোর জন্য। মানে এখানে প্রশ্ন উঠছে, কোথাও গিয়ে কি হিন্দুত্বকে ভয় পাচ্ছে বাংলাদেশ? যদিও সেই জামিন স্থগিত করে দেওয়ার পর সুপ্রিম কোর্ট ফের স্বতঃপ্রণোদিতভাবে, সুপ্রিম কোর্টের চেম্বার কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে সেই মামলা যে স্টেটা পড়েছিল সেটা আবার তুলে নেয়। তো এই প্রসঙ্গে কিন্তু একটা প্রশ্ন আরও উঠছে যে এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুর হাত ধরে চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারিতে গোটা বিশ্বের একটা হিন্দুদের মধ্যে বা সনাতনীদের মধ্যে যে আন্দোলন হয়েছিল, যে অন্যায়ভাবে তাকে আটকে রাখা বা তাকে আটকে রাখার চেষ্টা, এই বিষয়ে কিন্তু কোথাও গিয়ে হিন্দুত্ব বা এই গোটা প্রক্রিয়াকে ভয় পাচ্ছে। তার কারণ যদি সেটা না হতো তাহলে রাজ্য এত তড়িঘড়ি হয়ে এত তড়িঘড়ি সুপ্রিম কোর্টে যেত না এবং তার জামিন আটকানোর চেষ্টা করতো না। ফলে এইটা কিন্তু একটা প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই ইউনূসের বিরুদ্ধে। এই বিষয়ে ঠিক কি বলছেন চিন্ময় কৃষ্ণ প্রভুর মূল আইনজীবী অপূর্ব ভট্টাচার্য, একটু শুনে নেব। মাত্র 8 ঘন্টার ব্যবধানে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন আটকানোর চেষ্টা করা হলো। আপনি মূল আইনজীবীদের মধ্যে অন্যতম এবং আপনারা হাইকোর্টে মুভ করেছেন এবং উনি বেল পেয়েছেন। তারপরে সুপ্রিম কোর্টে ফের আবেদন করা হয়েছিল, যদিও সে আবেদন নাকচ হয়েছে। কিভাবে দেখছেন বা কি বলবেন বিষয়টা নিয়ে? এটা হলো ওদের সরকার পক্ষ
হ্যাঁ, রাষ্ট্রপক্ষ, এখানে রাষ্ট্রপক্ষ বলা হবে। রাষ্ট্রপক্ষ যেভাবে তড়িঘড়ি করে করেছেন, এটা আইনের ব্যত্যয় ঘটিয়ে করেছেন। আইনের ব্যত্যয় ঘটিয়ে করেছেন, যেটা অ্যাবিউজ অফ ল। হ্যাঁ, এগুলো এইভাবে তো হয় না। আর আমাদেরকে তো নোটিশ দিতে হবে, নোটিশও তো দেয় নাই। এই জন্যই এটা আবার প্রত্যাহার করেছে ওনাদের, ওই স্থগিত যেটা দিয়েছে এটা আবার প্রত্যাহারও করেছে। হ্যাঁ, কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে কোথাও গিয়ে কি হিন্দুত্বকে ভয় পাচ্ছে বাংলাদেশ বা বাংলাদেশ রাষ্ট্র? এটা রাষ্ট্র বলতে পারবে, এটা আমি বলতে পারবো না। আপনাকে বুঝে নিতে হবে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ। আমি কি বলবো? এবার সব থেকে বড় বিষয় এই যে আন্তর্জাতিক চাপ, এই আন্তর্জাতিক চাপ এবং এই মিথ্যে মামলা আজকে গিয়ে হাইকোর্টে রদ, এই দুটো ঘটনায় রীতিমতো মুখ পুড়ল বাংলাদেশ প্রশাসনের এবং বাংলাদেশের যে এই ইউনূস সরকারের যে মুখ পুড়ল সেটা কিন্তু বলাই চলে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারত পাকিস্তানের যে রীতিমধ্যে যে টানাপোড়েন, সেই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশ কোথাও গিয়ে কি নিজেকে সেফগার্ড করার চেষ্টা করলো এবং যেখানে বিনা দোষে বিনা কারণে একটা মিথ্যে মামলায়, যে মামলার কোনো ভিত্তি নেই, যে মামলার কোনো প্রমাণ নেই, চার্জশিট পেশ করেনি বাংলাদেশ পুলিশ, সেই একটা মিথ্যে মন গড়া ঘটনায় তাকে চাপ দিয়ে আটকে রাখা এবং সেই চাপ দিয়ে আটকে রাখার ফলে যে আন্তর্জাতিক স্তরে মুখ পুড়ল তার ইউনূসের, এক প্রকার মুখ পোড়া ইউনূস বলাই চলে। চিন্ময় প্রভু যে জামিন পেয়েছেন, এই চিন্ময় প্রভু জামিনের পর এই বিষয়টা স্পষ্ট হলো যে আন্তর্জাতিক চাপ এবং এই ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের কোপের মুখে যদি পড়তে হয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হবে, এটা কিন্তু ইউনূস টের পেয়েছিলেন। ফলে গোটা পরিস্থিতিতে চিন্ময় প্রভুর মুক্তি এবং বাংলাদেশের যে সংখ্যালঘুদের বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা আরও কিভাবে বাংলাদেশ সেটা নিশ্চিত করে, সেদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।